इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 20শে ডিসেম্বর এবং জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30 এবং আমরা রায়হাদা অনুষ্ঠান নিয়ে এমটি ইন্টারন্যাশনাল জার্মান স্টুডিও থেকে আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। দর্শক, যেমনটি আপনারা জানেন, সবসময়ের মতো আমাদের অনুষ্ঠান লাইভ এবং ইন্টারঅ্যাক্টিভ। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দর্শকরা যেন এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের প্রশ্নগুলো বা আলোচ্য বিষয় সম্পর্কে যদি তারা কোনো আপত্তি শুনে থাকেন বা আরও যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কথা এখানে রাখেন। আমরা চেষ্টা করব আমরা আপনাদের প্রশ্নগুলো এই অনুষ্ঠানে উত্তর দেওয়ার। অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলো আপনাদের জানানো হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ফোনের মাধ্যমেও করতে পারেন, যেভাবে অতীতেও এইভাবে আপনারা যোগাযোগ করেছেন। আজ জার্মানি থেকে সম্প্রচারিত এই নতুন সিরিজের আজকে প্রথম অনুষ্ঠান। ইনশাল্লাহ আগামী কয়েকটি পর্ব আমরা জার্মানি থেকেই আপনাদের সমীপে এখান থেকে সম্প্রচার করব। আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আমাদের যে আলেমগণ আছেন, মোকাররম মোহতারাম শামসাদ আহমদ কমর সাহেব এবং মোকাররম মোহতারাম রহমতুল্লাহ বান্দেশাহ সাহেব আছেন। আপনাদের উভয়কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, যেমনটি আপনারা জানেন, আমাদের আসল দাবি এবং আসল চেষ্টা এটি আমাদের দর্শকদের মাথায় যে প্রশ্নগুলো রয়েছে আহমদিয়া জামাত সম্পর্কে, আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মসিহ মউদ আলাইহিস সালাম সম্পর্কে, তার দাবি সম্পর্কে, তার শিক্ষামালা সম্পর্কে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সম্পর্ক সেই সত্তার সঙ্গে যিনি এই যুগে যেখানে সকল ধর্মের অনুসারীরা তার আগমন প্রতীক্ষা করছিল, খোদা তাআলার ইচ্ছা অনুযায়ী তিনি দাবি করেছেন যে আল্লাহ তাআলা তাকে আবির্ভূত করেছেন ইমাম মাহদী এবং প্রতিষ্ঠিত মসিহ হিসাবে। এবং সেই প্রতিষ্ঠিত মসিহ যার জন্য সকল জাতির লোকেরা আজ অপেক্ষা করছে, এই 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 সম্পর্কে আপনাদের ভাষায়, মসিহ মউদের ভাষায় বলছি। তিনি বলছেন, আমাকে খোদা তাআলা এই 14 শতাব্দীর শিরোভাগে নিজের পক্ষ থেকে মামুর হিসেবে ইসলাম ধর্মের নবায়নের জন্য এবং সমর্থনের জন্য প্রেরণ করেছেন, যাতে আমি এই নৈরাজ্যপূর্ণ যুগে কোরআনের সৌন্দর্য এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করি এবং সকল শত্রুকে যারা ইসলামের উপরে আক্রমণ করছে তাদেরকে সেই নূর, জ্যোতি, বরকত এবং অলৌকিক নিদর্শনাবলী দ্বারা উত্তর প্রদান করি যা আমাকে দান করা হয়েছে। দর্শকবৃন্দ, এই যে যুগ, যেমনটি আমরা চেষ্টা করেছি জার্মানি থেকে আমরা যে অনুষ্ঠান সম্প্রচার করি তাতে আমরা চেষ্টা করি আমাদের দর্শকদেরকে এটি আমরা বলতে চাই যে এই যুগটি, যে যুগ সম্পর্কে আমরা বলি যেই প্রতিষ্ঠিত মসিহ এসে গেছেন যার অপেক্ষা আপনারা করছেন, সেখানে আমরা এটিও প্রমাণ করার চেষ্টা করছি যে এই যুগটিও প্রতিষ্ঠিত যুগ, যে সম্পর্কে ইসলাম ধর্মে বরং অন্যান্য ধর্মে কিন্তু যে যতটা স্পষ্টভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে গেছেন এবং যত স্পষ্টভাবে তিনি বলে গেছেন এবং সেই চিত্র অঙ্কন করে গেছেন যা আমরা আজ অক্ষরে অক্ষরে পূর্ণ হতে দেখছি, এটি খোদা তাআলার অস্তিত্বের এমন বড় একটি প্রমাণ যে মানুষ যদি না দেখতে চায় তাহলে এটি তারই অপরাধ। নতুবা এই বিষয়গুলো দিবালোকের মতো স্পষ্ট। এই অনুষ্ঠানের শুরুতে অদম আপনাদের সামনে অত্যন্ত প্রখ্যাত এবং বিখ্যাত হাদিস উপস্থাপন করছে যা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। তিনি বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপর থেকে উকি দিয়ে দেখেন সাহাবীরা মসজিদের মধ্যে নিজেদের মধ্যে কথা বলছিলেন। সাহাবীদেরকে তিনি জিজ্ঞেস করেন, তোমরা কি কথা বলছো? তারা বলেন, আমরা সেই মুহূর্ত সম্পর্কে কথা বলছি
এই আসা শব্দটি এসেছে আরবিতে, যাকে সাধারণত মানুষ কিয়ামত অর্থ করে থাকে। এর যে অর্থ আমরা করি তাও স্বীকৃত। এই সম্পর্কে আমরা এই বিষয়ে সুস্পষ্ট আলোচনা করব। এক বিশেষ প্রতিশ্রুত মুহূর্ত বা যুগ সম্পর্কে তারা আলোচনা করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা ততক্ষণ পর্যন্ত আসবে না, এর পূর্বে তোমরা 10টি নিদর্শন না দেখবে। তিনি সেই 10টি নিদর্শন উল্লেখ করেন। এখানে এই রেওয়ায়েতে যে ধারাবাহিক বলছেন, প্রথমে দুখান অর্থাৎ ধোঁয়া দেখবে, এরপর দাজ্জাল, এরপর দাব্বাতুল আর্দ, এরপর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া, এবং ঈসা ইবনে মরিয়মের নজুল হওয়া, এবং ইয়াজুজ মাজুজ, এবং 3টি মাসিক পূর্ব পশ্চিম এবং দ্বীপপুঞ্জে ভূমিকম্প, এবং ইয়েমেন থেকে আগুনের উৎপত্তি হবে এবং মানুষকে তাদের একত্রিত হওয়ার স্থানে নিয়ে যাবে। এই লক্ষণাবলী সম্পর্কে একটি বিষয় যা পরিধানযোগ্য তা হচ্ছে কোন কনটেক্সটে নসুল ঈসার কথা বলা হচ্ছে, অর্থাৎ ঈসার আগমনের কথা কোন প্রেক্ষাপটে বলা হচ্ছে। অন্যান্য আরও রেওয়ায়েত রয়েছে হাদিসের। আশাতু শাহ সম্পর্কে হাদিসের গ্রন্থ পরিপূর্ণ। এখানে যে লক্ষণাবলীর উল্লেখ রয়েছেন এর মধ্যে হযরত ঈসার নাজেল হওয়ার কথা তিনি বলেছেন। অন্য জায়গায় তিনি বলছেন মহানবী যে তিনি নিজেও আসার আলামত বা সেই প্রতিষ্ঠিত মুহূর্তের লক্ষণ। তো ঈসা ইবনে মরিয়মের আবির্ভূত হওয়া আবশ্যক, তাই আমরা এটি জানার চেষ্টা করছি। আমাদের বিগত অনুষ্ঠানগুলোতে যা ইউটিউবে সহজলভ্য আছে, নভেম্বরের অনুষ্ঠানগুলো যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন যে আমরা অত্যন্ত স্পষ্টভাবে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছি এবং এটি প্রমাণ করেছি যে দাজ্জাল বলতে বর্তমান যুগের কোন জাতিকে বোঝানো হয়েছে, এবং ইয়াজুজ বাজুজ সম্পর্কে আমাদের মতবাদ কি, যা মানুষের বিবেকসম্মত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্মত। এটি ভিন্ন বিষয়, যদি প্রয়োজন দেখা দেয় তাহলে আমরা সংক্ষেপে আলোচনা করব, কিন্তু এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। এই সূত্রে অন্যান্য যে লক্ষণ রয়েছে অর্থাৎ দুখান, দাব্বা এবং সূর্য উদিত হওয়া পশ্চিম দিক থেকে, এই সংক্ষিপ্ত সময় আমরা চেষ্টা করব পুরো আলোচনা করার জন্য। পাশাপাশি দর্শকদের প্রশ্নও আমরা নিব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন আলোচনা শেষ করার। সর্বপ্রথম এটি জানতে হবে বা এটি আবশ্যক, এটি বিতর্ক আসা বলতে আসলে কি বোঝানো হয়েছে। অদম মোহতরম শামসাদ আহমদ সাহেবকে অনুরোধ করছে আমাদের দর্শকদের জন্য আপনি যদি সংক্ষেপে শুরুতে বলে দেন আসা যে সম্পর্কে এই সকল লক্ষণগুলোর প্রকাশ পাওয়ার কথা বলা হয়েছে এর সঠিক মর্ম কী, অর্থ কী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর হচ্ছে সাধারণত কিয়ামত শব্দটি বা আসা শব্দটি এর দ্বারা কিয়ামতের মুহূর্তটি মানুষ করে থাকে সাধারণত। আর কিয়ামত বলতে সেই কিয়ামত যার পরে পৃথিবীর যে পৃষ্ঠা তা গুটিয়ে নেওয়া হবে, এর অর্থ সেই মুহূর্ত নয়। ওটাকে কিয়ামতে কুবরা বা বড় কিয়ামত বলে। এর পূর্বে কিয়ামতে সুগরা বা ছোট কিয়ামতের নিদর্শন এটি। আর কিয়ামতে সুগরা বলতে সেটি বোঝানো হয়নি যখন পৃথিবীর পট পরিবর্তিত হবে, এটি নয়। কেননা সেই কিয়ামত যখন পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু পরিবর্তিত হয়ে যাবে। এই সম্পর্কে মহানবী বলেছেন লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিন নাসে। সেই যে কিয়ামত এটি অনিষ্টকারী লোকদের উপরে আসবে। যখন মানুষ খারাপ হয়ে যাবে, তাদের কর্ম নষ্ট হয়ে যাবে, তাদের উপরে এই কিয়ামত আসবে। কিন্তু এখানে যে কিয়ামতের উল্লেখ করা হচ্ছে এটি সেই কিয়ামতের উল্লেখ বা সেই আসার উল্লেখ যেই সময় হযরত ঈসা আসবেন, যখন কোনো নবী আসেন বা প্রতিষ্ঠিত মসিহ আসবেন, তিনি লোকদেরকে খারাপ করার জন্য আসবেন না, তিনি তো লোকদের মাঝে পুণ্যের বিস্তার ঘটাতে আসবেন। তিনি যখন পুণ্যের বিস্তার ঘটাবেন, মানুষ পুণ্যকর্ম করবে, তারপর তার সঙ্গে কিয়ামত আসা সম্ভব নয়। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই যে সাআত সেটি শুধুমাত্র অনিষ্টকর লোকদের উপরে আসবে। দেখুন মহানবী আরেক হাদিসে কথা বলেছেন যে তিনি দুটি আঙ্গুল এক জায়গায় যুক্ত করে বলছেন আনা বয়স্তু ও সাআতু কাহাতায়েন, আমাকে এবং আমার কিয়ামতকে এভাবে নাজেল করা হয়েছে যেভাবে আমার দুটি আঙ্গুল, অর্থাৎ আমার সঙ্গেই সাআত সম্পৃক্ত। এখানে দেখতে হবে
প্রথমত মহানবী সাসম তার নিজের সম্পর্কে বলেছেন যে আমি এবং আসাদ এভাবে সংযুক্ত একটি অপরটির সঙ্গে। মহানবী সাসমের সময় তো কোনো কেয়ামত আসেনি, বিগত 15 বছরে তো কোনো কেয়ামত আসেনি। আসাদ আসলেই এসেছে, কেননা মহানবী সাসম বলেছেন। আসাদ শব্দটি প্রথমত মহানবী সাহেব নিজের জন্য বলেছেন যে আমার সঙ্গে আসাদ এভাবে সম্পৃক্ত। আর দ্বিতীয়ত বলেছেন ভবিষ্যৎ যুগে মসিহে মাউদ আসবেন, তখন এই সাআত আসবে, এই কেয়ামত আসবে। এখানে যা প্রকাশ পাচ্ছে সেই সাআত বলতে ওই কেয়ামত বোঝানো হয়নি, কেননা মহানবীর পরেও কেয়ামত আসেনি আর মসির পরেও এই কেয়ামত আসবে না, কেননা এটি তো অনিষ্টকারী লোকদের উপরে আসবে কেয়ামত। কিন্তু এসেছে অবশ্যই, মহানবী সাসমের সঙ্গে এসেছে এবং আগত মসিমদের সঙ্গে এসেছে। এই আসসাওয়াতের তাহলে অর্থ কী দাঁড়ায়? আসসাওয়াতের অর্থ হচ্ছে বিপ্লব, ইনকিলাব, অর্থাৎ নবীর সঙ্গে সর্বদা একটি বিপ্লব সম্পৃক্ত থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সঙ্গেও ইনকিলাব বা বিপ্লব রয়েছে এবং আমার পর যে প্রতিষ্ঠিত মসিহ আসবেন তার সঙ্গেও একটি বিপ্লব, তার মাধ্যমে একটি বিপ্লব সৃষ্টি হবে। কেন বলেছেন? এর কিছুটা বিস্তারিত আমি বলছি। কিয়ামত অর্থ হচ্ছে উঠে দাঁড়ানো, আর সাআতের অর্থ এটি যে এমন মুহূর্ত যা সাধারণ কিয়ামত মানুষ মনে করে যে কিয়ামত দিবসে কী হবে, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু অপরদিকে মৃতদেরকে জীবিত করা হবে, পুনরুত্থিত হবে, তখন তারা তাদের কর্মের হিসাব কিতাব করবেন। এক হচ্ছে সেই কিয়ামত যেদিন মৃতদের জীবিত করা হবে, আর আরেকটি হচ্ছে নবী যখন আসেন। নবীও তখনই পৃথিবীতে আসেন যখন পৃথিবী আধ্যাত্মিকভাবে মৃতপ্রায় হয়ে যায়, তাদের মাঝে আধ্যাত্মিক জীবন থাকে না। নবী সেই আধ্যাত্মিক জীবন সঞ্চারের জন্য আসেন। যখন পৃথিবীতে নবী আসেন তখন সেই মৃত যারা আধ্যাত্মিকভাবে মারা গিয়েছে, দৈহিকভাবে বেঁচে থাকলেও আধ্যাত্মিকভাবে মৃত, সেই মৃতদেরকে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জীবিত করেন। নবী এক চেতনা বা প্রেরণা হিসেবে আসেন, সেই প্রেরণা তাদের মাঝে সঞ্চার করা হয়, এই প্রেরণার মাধ্যমে মানুষ জীবিত হয়। প্রত্যেক নবী এক ধরনের প্রেরণা নিয়ে আসে, এজন্যই হযরত ঈসা আলাইহিস সালাম রুহুল্লাহ এসেছে। কিন্তু মুসলমানদের মধ্যে এই বিশ্বাস গড়ে উঠেছে যে হযরত ঈসা আলাইহিসসালামই একমাত্র রুহুল্লাহ। না, সত্যিকার রুহুল্লাহ তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, আমিও রুহ বা প্রেরণা হিসেবে এসেছি, আমার মাধ্যমে একটি আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি হবে। আমার পরে আরেকজন নবী আসবেন যিনি প্রতিষ্ঠিত মসিহ হবেন, তিনিও এক চেতনা নিয়ে আসবেন, তারপরেও এক আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি হবে। আরেক তৃতীয় হাদিসে বলছেন লায়সা বাইনি ওয়া বাইনাহু নবিয়ুন, আমাদের উভয়ের মাঝে কোনো নবী হবে না। এই দুটি কিয়ামতের উল্লেখ তিনি করেছেন, দুটি আসার উল্লেখ করেছেন। এক, মহানবী বলেছেন আমার সঙ্গে সম্পৃক্ত, এরপর যখন আধ্যাত্মিকভাবে পুনরায় লোকেরা মৃতের দিকে যাবে সেই যুগে, তখন আগমনকারী মসির সঙ্গে এটি সম্পৃক্ত। এখানে মোট কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আধ্যাত্মিক বিপ্লবকে দুই সত্তার সঙ্গে, দুই ব্যক্তির সঙ্গে অন্তর্ভুক্ত করেছেন, এক নিজের সঙ্গে আর আগমনকারী মসির সঙ্গে। হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আধ্যাত্মিক মৃতদের জীবিত করেছেন, তখনও এক ধরনের কিয়ামত দেখা দিয়েছিল। আর এই আধ্যাত্মিক মৃতরা মসিহ মওদের যুগে থাকবে, এটি সেই বিষয় যা হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, তোমরা অনুভব করতে পারছো না। সেই আরবের মরুভূমিতে এক এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল যে লক্ষ লক্ষ মৃত অল্প দিনের মধ্যে জীবিত হয়ে গিয়েছিল, এবং বছরের পর বছর ধরে যারা বিকৃত তারা জীবন লাভ করেছিল, এবং বোকা এবং বিপদগামী বিভ্রান্ত লোকেরা ঐশী রঙে রঙিন হয়ে গিয়েছিল, দৃষ্টিহারা লোকেরা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল, বোবা ব্যক্তিদের জবানে ঐশী মারেফাত জারি হয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে একই সঙ্গে এমন বিপ্লব সাধিত হয়েছিল যা ইতিপূর্বে কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি। জানো কি তা কী ছিল? তা ছিল এক ফানাফিল্লা, এক খোদার মধ্যে বিলীন ব্যক্তির অন্ধকার রজনীর সমূহের কাতর প্রার্থনা, যা শোর ও কোলাহল তুলেছিল পৃথিবীতে, এবং সেই সঙ্গে এমন সব বিস্ময়কর ঘটনা প্রদর্শন করেছিল যা সেই অনক্ষর অসহায়ের পক্ষে অসম্ভব বলেই প্রতিমান হতো। মহানবীর পরে এক আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি হয়েছিল, মৃতরা জীবন লাভ করেছিল। এটি মহানবী বলে গেছেন, যখন মসিহ আসবেন তখন আস-সাআত আসবে, অর্থাৎ আস-সাআত তখন দেখা দিবে যখন মসিহ আসবেন। এটি সেই যুগের নিদর্শন, এই কাজ হবে তখন মসিহ আসবেন, তখন এই আস-সাআত দেখা দিবে। এটি বলতে সেই কিয়ামত বলা হয় না, যাকে কিয়ামতে কুবরা বলা হয় বা বড় কিয়ামত বলা হয়। আর এই কিয়ামত বলতে আধ্যাত্মিক বিপ্লব যা আগমনকারী মসির সঙ্গে সম্পৃক্ত। জাযাকাল্লাহ, অত্যন্ত সুস্পষ্ট, আপনাকে ধন্যবাদ।
কেননা বিপ্লবের উল্লেখ করা হচ্ছে। এইসব লক্ষণের মধ্যে যদি আমরা দেখি, এই যুগকে যদি আমরা দেখি, এই শতাব্দীকে যদি আমরা লক্ষ্য করি, আমি চিন্তা করছিলাম পৃথিবীর ইতিহাসের প্রতি যদি আমরা লক্ষ্য করি, বিগত 150 বছরে পৃথিবীতে যে বিপ্লব এসেছে তর্কের খাতিরে, 150 বছরের দিকে যদি কোনো মানুষ তাকায়, তাহলে সে মনে করবে আমি অন্য কোনো জগতে এসেছি, এটি তো সেই প্ল্যানেট নয়। সকল ব্যবস্থাপনা, পুরো সিস্টেম, পুরো চিত্র, আমরা আমাদের ছোট্ট জীবনেও এমন এমন বিপ্লব দেখেছি। এটি এক বিশেষ যুগ। মানুষ কখনোই একে অস্বীকার করতে পারে না, উপেক্ষা করতে পারে না। যে যুগ আমরা অতিক্রম করছি এটি এমন এক বিশেষ যুগ এবং এটি প্রতিশ্রুত যুগ, যার সম্পর্কে মহানবী সংবাদ দিয়ে গেছেন। আর মহানবী শাসন প্রতি যে ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা রাখে, তার উচিত সন্ধান করা, দেখা এবং গ্রহণ করা। একইভাবে আমরা আমাদের দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যদি আমাদের ব্যাখ্যার মধ্যে আপনারা মনে করেন যে এটি ভুল ব্যাখ্যা, তাহলে আপনারা অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের প্রশ্ন করুন, আমাদেরকে বলুন আপনাদের মতে কোন ব্যাখ্যা হওয়া উচিত। আমরা বলি এই ধরনের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গেছে এবং এর প্রমাণ আমরা দিচ্ছি। আমরা এখন সেই বিভিন্ন আলামত বা লক্ষণ সম্পর্কে, অর্থাৎ দুখান ধোয়া আর লক্ষণ সম্পর্কে আলোচনা করব। আমি ভারওয়ানা সাহেবকে বলবো যে একটি বিশেষ ধোয়ার উল্লেখ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ধোয়ার উল্লেখ করেছেন, এটি অত্যন্ত গুরুত্ব বহন করে। এটি কিভাবে পূর্ণ হয়েছে আমরা কিভাবে বুঝবো? জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দান কৃত ঐশিক জ্ঞান বা অদৃশ্যের জ্ঞান প্রকাশের এক পরিপূর্ণ রূপ ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বর্ণনা করেছেন, যে জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন, কোনো ধরনের কার্পণ্য ছাড়া তিনি তা বিশদভাবে বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অমা হুয়া আলাল গায়বে বেজানিন। মহানবী সাল্লাল্লাহুকে আল্লাহ তাআলা যে অদৃশ্যের জ্ঞান দিয়েছেন তা বর্ণনা করার ক্ষেত্রে, যা আল্লাহ বলেছেন তা বর্ণনা করার ক্ষেত্রে তিনি কার্পণ্য করেননি। মহানবী সাল্লাল্লাহু বর্ণনাকৃত ভবিষ্যতের ঘটনাবলী, ভবিষ্যৎবাণী দ্বারা হাদিসের বই পুস্তক পরিপূর্ণ। এটি হচ্ছে ভবিষ্যতের সংবাদ। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে একে পেশখবরি বলে। অতীতে ভবিষ্যতের সংবাদ দেয়াকে পেশখবরি বলে। আর ভবিষ্যতের সংবাদ বর্ণনা সম্পর্কে পবিত্র কোরআন আমাদেরকে খুবই সুন্দর একটি নীতি বর্ণনা করেছে। সূরা নামলের শেষ দিকে যদি আপনি যান, তখন আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখাবেন। ভবিষ্যতের কথা হচ্ছে ফাতারিফুনাহা। যখন নিদর্শনাবলী পরিপূর্ণরূপে বিকশিত হবে, তখন আমি এর পরিচয় সম্পর্কে তোমাদেরকে জানাবো। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী শরীফে বর্ণিত আছে, অন্যান্য জায়গায়ও আছে, কিন্তু এই বুখারীর হাদিস থেকে বিষয়টি বোঝার চেষ্টা করব। হযরত আয়েশার রিওয়ায়াত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, আমাকে দুবার রেশমের কাপড়ের উপরে তোমার চেহারা দেখানো হয়েছে এবং আমাকে বলা হয়েছে এই হচ্ছে তোমার স্ত্রী। যখন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাকে তোমার ছবি দেখিয়েছে রেশমের কাপড়ের উপরে, তখন হযরত আয়েশা বলেন যে হুজুর, আপনি কি বুঝেছেন এর ব্যাখ্যা? তিনি বলেন, ইয়াকু হাজা, যদি এটি আক্ষরিক অর্থে হয় মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ইউমজিহি, তাহলে আল্লাহ তাআলা এটি বাহ্যিক অক্ষর অক্ষরে পূর্ণ করে দিবেন। কিন্তু যদি এই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন কিছু হয়, তাহলে তা আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। যখন ভবিষ্যৎবাণী পূর্ণ হয়, তখন আল্লাহ তাআলার বক্তব্য স্পষ্টভাবে আমাদের সামনে আসে। ঠিক বলেছেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম এই সম্পর্কে রীতিনীতি আমাদের বলে দিয়েছেন। হুজুর তোফা গোলরাবিয়া পুস্তকে বলেছেন, আমি সকল হাদিসের পুস্তক এবং কোরআনের আয়াতের দাবি হচ্ছে এর অর্থ যেন বাহ্যিক অক্ষরের ভিত্তিতে করা হয় আর বাহ্যিক কথার উপরে নির্ভর করা হয়। যতক্ষণ পর্যন্ত অতীতের কোনো কথার দিকে না যায় আর যতক্ষণ পর্যন্ত বাহ্যিক অর্থাৎ করিনায় সারেফা বলতে পূর্বাপর যদি কোনো কথা থাকে যে এটি আক্ষরিক অর্থে পূর্ণ হওয়ার কথা নয়, ইশারা ইঙ্গিতে পূর্ণ হবে বা রূপক অর্থে হবে। আর দুখান অর্থাৎ বিশেষ দোহার কথা বলা হচ্ছে, এটি একটি বাহ্যিক দোহা হতে পারে, এছাড়া এর অন্য মানও অর্থ হতে পারে। উদাহরণ দিচ্ছি আমি,
হজরত রসুল্লাহ সাল্লাহ আলহামের জীবদ্দশায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যা কোরাইশের জন্য এক কঠিন মুহূর্তের সময় ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার জন্য তা প্রদর্শিত হয়েছিল। সূরা দোকানের 11 এবং 12 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন, समाओ बेदुखान मुबीन, कि আল্লাহ তাআলা সুস্পষ্ট দুখানের মাধ্যমে লোকদেরকে ভয় দেখাচ্ছেন। বাহ্যিক কি হয়েছিল? দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বুখারী শরীফে লেখা আছে, এই দোকানে মুবিন বলতে সেই দুর্ভিক্ষের বছরকে অর্থ করা হয়েছে। বাহ্যিকভাবে ধোয়া অর্থ হওয়া আবশ্যক ছিল না, কিন্তু ধোয়ার ফলে যে ফলাফল সৃষ্টি হওয়ার কথা ছিল, সে ধরনের ফলাফল যদি দেখা দেয়, তাহলে এই ভবিষ্যৎবাণীর অর্থ সত্য প্রতিপন্ন হয়। এখন ভবিষ্যৎবাণীর দিকে আসছি। দেখুন, এই ভবিষ্যৎবাণীতে লেখা আছে, আগমনকারী মসিহ এবং ইমাম মাহদির যুগে দুখান বা বিশেষ ধোঁয়া দেখা দিবে। এতে আজ কারো কোনো সন্দেহের অবকাশ থাকা উচিত নয়। বিশ্বের বড় বড় পরাশক্তি আছে, তারা এই বিষয়ে কনফারেন্স করছে। আমরা যতটা বিপ্লবের দিকে গিয়েছি, যতটা উন্নতি আমরা করেছি, এর ফলে আমরা এতগুলো কারখানা প্রতিষ্ঠা করেছি, এত যানবাহনের ব্যবস্থা করেছি, এত কিছু হয়েছে, যে কারণে আমাদের ওজনের যে তরঙ্গ, এর মধ্যে এতটা ধোঁয়া পড়েছে বা এতটা পলিউশন দেখা দিয়েছে, যে কারণে আমাদের অন্য কিছু করতে হবে, নতুবা আমরা ধ্বংস হয়ে যাব। যদি আক্ষরিক অর্থে দুখান করতে হয়, তাহলে মসিহ মউদ আলাইহিস সালামের যুগে যে আধুনিক আবিষ্কারাদি হয়েছে, রেল ইত্যাদি, যেগুলির মাধ্যমে ধোঁয়া প্রকাশ পেয়েছে, সে যুগেই সব বড় বড় আবিষ্কারাদি হয়েছে। দ্বিতীয়ত, হযরত মসিহ মাউদের যুগে আরেক ধরনের ধোঁয়া তা দেখা দিয়েছিল, তা হচ্ছে অ্যাটম বোমের ধোঁয়া। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা এ সম্পর্কে লিখেছেন, হুজুর বলেন, বেদুখানে মুবিনের অর্থ এটিও হতে পারে। আমি এখানে দুখান বলতে অ্যাটমি ধোঁয়ার অর্থ করতে পারি, যার ছায়ার নিচে কোনো জিনিসই নিরাপদ থাকতে পারে না, বরং বিভিন্ন ধরনের ধ্বংসের শিকারে পরিণত হয় মানুষ। সুতরাং বিজ্ঞানীদের পক্ষ থেকে এটি সাবধানতা। আর অ্যাটমি ধোঁয়ার নিচে মানুষের জীবন, সব ধরনের জীবন ধ্বংস হয়ে যাবে। এমনকি জমিনের নিচে যে পোকামাকড় রয়েছে, জীবাণু আছে, তা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, যখন এমনটি হবে, তখন আল্লাহ তাআলার পক্ষে মানুষ নিবদ্ধ করবে, হে আল্লাহ, এই অত্যন্ত হৃদয় বিদারক শাস্তি আমাদের থেকে দূরে সরিয়ে দাও। বাহ্যিকভাবে এটি হতে পারে। দ্বিতীয়ত, দোকান বা ধোঁয়া কোনো সলিড জিনিসের নাম নয়, এটি কোনো মূল জিনিস নয়। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম এর আরেকটি অর্থ করেছেন। হুজুর বলেছেন, প্রথমত, একটি হচ্ছে জ্ঞানগত দলিল প্রমাণ, যুক্তি প্রমাণ। আরেকটি হচ্ছে বাহ্যিক যে দার্শনিক দলিল প্রমাণ। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু যখনই আপনি এর বাস্তবতা জানতে আরম্ভ করেন, মনে হয় যেটি ধোঁয়ার মতো। হুজুর এই অর্থ করেছেন, যেভাবে মহানবী বলেছেন যে যখন প্রতিশ্রুত যুগ আসবে, তখন ইসলাম শুধুমাত্র নামমাত্র থাকবে। তিনি বলছেন যে কোরআন অক্ষর বিশিষ্ট থাকবে, এর পর মানুষ আমল করবে না। আলেম ওলামা থাকবে, কিন্তু তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হবে। এদিকে ইঙ্গিত করতে গিয়ে হযরত মসিহ মউদ বলেছেন, এটি তো মুসলমানদের অবস্থা। কিন্তু দর্শন কি করেছে? হুজুর বলছেন, আমাদের যুগের নতুন আলো, যাকে অন্য ভাষায় দুখান নামে আমরা আখ্যায়িত করতে পারি, বিস্ময়করভাবে ঈমান এবং বিশ্বস্ততা এবং আভ্যন্তরীণ সততাকে ক্ষতিগ্রস্ত করছে। এই যে বিভিন্ন বড় বড় বক্তৃতা মানুষের সত্যতাকে ধ্বংস করেছে, এবং দর্শন মানুষকে বিভিন্ন ধরনের সংশয় সন্দেহ নিপতিত করেছে, এবং মিথ্যা ধারণার পূজা করা হয়। আর সত্যিকার সততা মানুষের দৃষ্টিতে তুচ্ছ মনে হয়। অতএব খোদা তাআলা চেয়েছেন জ্ঞানকে যেন মানুষ সংশোধন করে, এবং দর্শনের যে ভিত্তি আছে, জাগতিক দর্শনকে যেন ঐশী দর্শনের ভিত্তিতে ধ্বংসন করা হয়। তো এটি হচ্ছে সত্যিকার দুখান, যা এই যুগে প্রকাশ পেয়েছে। আর এই দুখানকে দূর করার জন্য মুসলমানরাও এবং সাধারণ মানুষও, আল্লাহ তাআলা এই যুগে আহিয়ায়ে মওতা বা মানুষকে জীবিত করার জন্য, আধ্যাত্মিকভাবে জীবিত করার জন্য মসিহ মউদকে আবির্ভূত করেছেন। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। আপনি
অর্থগত উত্তরও দিয়েছেন। আর এই যুগে যে ধোঁয়া সম্পর্কে মানুষের মধ্যে যে চেতনা বা সচেতনতা সৃষ্টি হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর সম্পর্ক এই যুগের আবিষ্কারের সম্পর্কে এর পূর্বে এটি হওয়া সম্ভবই ছিল না। জাযাকাল্লাহ তারেক সাহেব, বিগত অনুষ্ঠানে আমরা ইয়াজুজ মাজুজ উল্লেখ করেছিলাম। এরা হচ্ছে আগুনের বাসিন্দা। আগুনের মাধ্যমে যত মেশিনপত্র বা অধুনা আবিষ্কার, এর এর অর্থ কি? উন্নতির পাশাপাশি ধোঁয়া সৃষ্টি হচ্ছে। জাযাকাল্লাহ। মুসলিম এদিকে ইঙ্গিত করেছেন। আমাদের সঙ্গে একজন কলার আছে, বরং রেগুলার কলার, আরিফুজ্জামান সাহেব। আমরা আমাদের অনুষ্ঠানে তার প্রশ্নটি শোনার চেষ্টা করছি। আরিফুজ্জামান সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনও কিছুটা সমস্যা মনে হচ্ছে, যান্ত্রিক সমস্যা। তিনি তার প্রশ্নটি পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে। আমরা তার প্রশ্নটি পড়ে দিচ্ছি। তিনি প্রশ্ন করছেন যে দাব্বাতুল আর্দ বলতে কি বোঝানো হয়েছে। এই প্রশ্নটি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুও খুব ভালো হয়ে গেল। শামসাদ সাহেব, এই প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসছি। আপনার কাছে অধম জানতে চাইবে যে এই দাব্বাতুল আর্দ লক্ষণ সম্পর্কে আপনি কিছুটা আলোকপাত করুন। উত্তর হচ্ছে, পবিত্র কোরআনে এই যে শব্দটি আছে দাব্বাতুল আর্দ, এটি পৃথিবীতে বিচরণকারী সব ধরনের প্রাণীর জন্য ব্যবহৃত হয়। আর দাব্বাতুল আর্দ হচ্ছে পোকামাকড়, এতে ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু অন্যান্য প্রাণীও এই দাব্বাতুল আর্দেরই অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় অর্থ হচ্ছে, এই শব্দটি অর্থাৎ দাব্বাতুল আর্দ মানুষের জন্য ব্যবহার করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, नासा बिमा कासाबु मा तारका अला ज़ाहरिहा मिन दाब्बातिन, कि अल्लाह अगर लोगों को আল্লাহ যদি লোকদেরকে তাদের কর্মকাণ্ডের কারণে ধরতো, তাহলে পৃথিবীতে কোনো কিছুকেই তিনি আর জীবিত রাখতেন না। এরপর পৃথিবীতে আর কিছুই থাকতো না। সব ভুলের কারণেই যদি খোদা তাআলা মানুষকে ধরতে আরম্ভ করেন, এর অর্থ হচ্ছে প্রত্যেক ভুলের জন্য আল্লাহ মানুষকে পাকড়াও করেন না। মুফরাদাত ইমাম রাগেবে লেখা আছে, হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে আদ দাব্বার অর্থ করেছেন ইনসান বা মানুষ। কেননা আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ তাআলা আন-নাসা লোকদেরকে ধৃত করতেন তাদের ভুল করার কারণে, যা তারা করে থাকে, তাহলে পৃথিবীতে কাউকে ছাড়তেন না, অর্থাৎ কোনো মানুষকেই তিনি ছাড় দিতেন না। এর থেকে বোঝা গেল দাব্বা বলতে অন্যান্য প্রাণীর পাশাপাশি মানুষের জন্যও এই দাব্বাতুল আর্দ শব্দটি ব্যবহার করা হয়েছে। একইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক স্থানে বলেছেন, এই শব্দটি দাব্বাতুল আর্দ এর বিপরীতে তায়ের শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, दाब्बातिन फिल अर्ज़ि वला ताइरिन यतीरु बिजनाहिहि इल्ला उमामुन अमसालुकुम, के অর্থাৎ পৃথিবীর উপর যা বিচরণকারী যত প্রাণী আছে বা আকাশে উড়ে বেড়ানো পাখি, যারা দুটি ডানায় ভর দিয়ে উড়ে, তারা তোমাদের মতোই, তাদের দৃষ্টান্ত তোমাদের মতো, অর্থাৎ তোমরাও তাদের মতোই এক উম্মতের অন্তর্ভুক্ত। অর্থাৎ তায়ের অর্থ হচ্ছে পাখি হতে পারে, এবং তায়ের অর্থে সেই মানুষও হতে পারে যাদের সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে যাদের সম্পর্ক থাকে, অর্থাৎ উর্দু লোকের সঙ্গে যারা সম্পর্ক রাখে এমন মানুষ, অর্থাৎ নেক মানুষ। আর দাব্বাতুল্লাহ বলতে এমন মানুষ, এর মধ্যে পোকামাকড়ও আছে, অন্যান্য প্রাণীও আছে, কিন্তু এমন মানুষ যাদের খোদা তাআলার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। তায়ের বিপরীতে এই শব্দটি আসে, তখন এর অর্থ হচ্ছে দাব্বাতুল আর্দ বলতে এমন লোকদের বোঝানো হচ্ছে যাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা নেই, আল্লাহ তাআলার সঙ্গে যাদের সম্পর্ক নেই। আর তাইয়ুর বলতে এমন লোক যারা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখে, আধ্যাত্মিক পাখি, অর্থাৎ যারা পুণ্য কাজ সম্পাদন করে। এই অর্থে আল্লাহ তাআলা বলছেন দাব্বাতুল আর্দ শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এখন পবিত্র কোরআনে একটি ভবিষ্যৎবাণী আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা নামলের মধ্যে, कौलु अलैहिम, जब उन पर फरमान এখন তাদের উপরে আমাদের কথা সত্য প্রমাণিত হবে। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদে, তখন আমরা পৃথিবী থেকে এক পোকা বের করব, অথবা দাব্বাতুল আর্দ বের করব। এর দ্বারা পোকামাকড়ও হতে পারে, মানুষও হতে পারে। কি করবে? তুকাল্লিমুহুম, সে তাদের সঙ্গে কথা বলবে অথবা তাদেরকে দংশন করবে। এটা নির্ভর করে এর কি অর্থ আপনি করছেন, সেই অর্থের দৃষ্টিতে বাক্যালাপ করা নাকি দংশন করা। কেন? আন্নান নাসা কানু বে আয়াতনা লা ইউকিনুন, কেননা মানুষ আমাদের নির্দেশনাবলীর উপর বিশ্বাস রাখে না। যখন মানুষ
আমাদের কথা মানবে না, তখন সেই যুগে গিয়ে এটি এক নিদর্শন আকারে প্রকাশ পাবে, যা ইসলামের সত্যতার নিদর্শনে পরিণত হবে। এটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এখানে দাব্বাতুল আর্দ বলতে আমরা মানুষকে অর্থ করব, অথবা পোকামাকড় অর্থ করব, অথবা দুটি দলকেই অর্থ করতে পারি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এর অর্থ দাজ্জালও করেছেন, ইয়াজুজ এবং মাজুজও অর্থ করেছেন। এর দ্বারা ধর্মের অনুসারীদের অর্থ করেছেন, এবং ধর্মের যারা নামধারী আলেম ওলামা তাদের অর্থ করেছেন। অর্থাৎ এরা সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত। এখন যেমনটি আমরা বলেছি, পূর্বের প্রোগ্রামে বলেছি, দাজ্জাল কোনো এক ব্যক্তির নাম নয় বা কোনো প্রাণীর নাম নয়, এটি মানুষেরই একটি দলের নাম। ইয়াজুজ এবং মাজুজ মানুষেরই একটি দলের নাম। একইভাবে যারা ধর্মের অনুসারী বা আলেম ওলামা, তারা এমন মানুষ যাদের উল্লেখ করা হয়েছে। এখানে কি বোঝানো হয়েছে? দাব্বাতুল আর্দ বলতে সেই লোকদের বোঝানো হচ্ছে যাদের মাঝে কোনো ঐশী চেতনা নেই, যাদের খোদা তাআলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের সকল কর্মকাণ্ড এই জগতের জন্য, এবং এই জগতেই তাদের কর্মকাণ্ড ধ্বংস হবে। কিন্তু যখন তারা প্রকাশ পাবে, তখন তারা ইসলামের সততা নিদর্শনে পরিণত হবে। দাজ্জাল ইসলামের সততা নিদর্শন হবে। ইয়াজুজ এবং মাজুজের বহিঃপ্রকাশ ঘটলে তারাও ইসলামের সততার নিদর্শন হবে। অন্য ধর্মের যে অবস্থা হবে, তাও ইসলামের সত্যতারই প্রমাণ হবে। আলেম ওলামার যে অবস্থা হবে, এই ভবিষ্যৎবাণীও আছে যে ওলামা শাররু মান তাহতা আদিমিস সামায়, তারা ইসলামের অনুসারী বলে দাবি করবে, কিন্তু আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে। যখন তাদের বিকাশ ঘটবে, তখন খোদার সঙ্গে সম্পর্ক হবে না, জগতের সঙ্গে হবে। তারাও দাব্বাতুল আর্দ। বুঝতে পারলাম, দাজ্জালও দাব্বাতুল আর্দ, ইয়াজুজ মাজুজও দাব্বাতুল আর্দ। ধর্মের অনুসারী ওলামা তারাও, এবং ইসলামের নামধারী আলেম ওলামা তারাও দাব্বাতুল আর্দ। এর কারণ হচ্ছে এদের সম্পর্কে যত ভবিষ্যৎবাণী আছে ইসলাম ধর্মে বা অন্যান্য ধর্মে, তার সবই পূর্ণ হচ্ছে এবং ইসলামের সত্যতা প্রতিপন্ন করছে। কিন্তু এরা এমন মানুষ যাদের আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরা জগৎ পূজারী। যখন এই অর্থ করবেন, তখন তুকাল্লিমুহুমের অর্থ হচ্ছে তারা কথা বলবে। এখানে বলার অর্থ হবে কথা বলার। তুকাল্লিমু আমি দুটি অর্থে বলছি, দংশন করাও কথা বলাও হতে পারে। দাজ্জাল, ইয়াজুজ এবং মাজুজ তারা সবাই কথা বলবে, এবং তাদের কথাই, তাদের বক্তব্য ইসলামের সত্যতার প্রমাণ হবে। আলেম ওলামার কথা ইসলামের সত্যতার প্রমাণ হবে। এই কালাম বা বাক্য কীভাবে হবে? এটি লিখিতভাবে হয়, বা বক্তৃতার মাধ্যমে হয়, অথবা চিত্রের মাধ্যমে হয়, অর্থাৎ বই পুস্তক ছাপা হচ্ছে। দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ যে ধরনের বই পুস্তক ছাপছে, গবেষণা করছে, এবং কোরআনের ভবিষ্যৎবাণী সূরা তাকবীর পড়ুন বা অন্যান্য স্থানে আছে, পৃথিবীর ধনভাণ্ডার কীভাবে তারা আবিষ্কার করছে, কিভাবে তারা জ্ঞানের ক্ষেত্রে উন্নতি করছে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের মাধ্যমে, এটি প্রমাণিত হচ্ছে। এগুলো সবই কালাম করছে, তারা কথা বলছে। বই পুস্তক ছাপছে, তারা কথা বলছে, বক্তৃতা দিচ্ছে, এটিও কালাম। আর ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র আকারে যে ছবি দেখানো হচ্ছে, এটিও কালাম। এটি কার কথা সত্যতা প্রমাণ করছে? এটি কোরআনের। এই সব ভবিষ্যৎবাণী পবিত্র কোরআনে আছে, বিদ্যমান আছে। এটি হচ্ছে একটি অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে, যদি পোকামাকড়ের অর্থ করা হয়, তাহলে এই ভবিষ্যৎবাণী বাইবেলেও ছিল, হাদিসেও এই ভবিষ্যৎবাণী আছে। যখন মসিহ মাউদ আসবেন, তখন তার ঘাড়ে এক পোকা হবে, সেটি হচ্ছে প্লেগের পোকা। যখন পোকা অর্থ করব, তখন তুকাল্লিমুহুমের অর্থ হচ্ছে সেই পোকা তাদেরকে দংশন করবে। সে নিদর্শন আকারে এমন এক রোগ ব্যাধি সৃষ্টি করবে, যা ইসলামের সত্যতার এক সুস্পষ্ট নিদর্শনে পরিণত হবে। আর যেমনটি আমি বললাম, ভবিষ্যৎবাণী বাইবেলেও আছে, হাদিসেও আছে। আর মসিহ মাউদ আলাইহিসসালাম এই নিদর্শন তার সত্যতার অনুকূলে স্পষ্টভাবে প্রকাশ করেছেন। যা নিজের সত্যতার জন্য প্রকাশ করেছেন, তা মূলত কোরআনের সত্যতা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ এবং ইসলামের সত্যতার জন্য ছিল। কেননা তিনি অন্য ধর্মের লোকদেরকেও ডেকেছেন, তোমরা আসো আমার মোকাবেলায় এসে সত্য হলে নিদর্শন দেখাও। এই নিদর্শন উভয় ক্ষেত্রে দাব্বাতুল আর্দ প্রকাশ পেয়েছে। দাজ্জাল আকারে, ইয়াজুজ মাজুজ আকারে, আলেম ওলামার আকারে হয়েছে। তারা কথা বলেছে, স্পষ্ট এটি এর দ্বারা নিদর্শন পূর্ণ হয়েছে। আর যদি পোকামাকড় অর্থ করেন, তাহলে প্লেগের পোকা দেখা দিয়েছে। মসিহ মাউদের যুগে এই নিদর্শন পূর্ণ হয়েছে। এই পোকা দংশন করেছে এবং নিদর্শন স্পষ্ট হয়েছে। আর আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে এর মাধ্যমে ঈমান আনার তৌফিক দিয়েছেন। এটি হচ্ছে দাব্বাতুল আর্দের অর্থ। জাযাকাল্লাহ শামসাদ সাহেব, অনেক ধন্যবাদ। একথা বিশ্বাস করা যে কোনো জিন ভূত আসবে দাব্বাতুল আর্দ হিসেবে,
গুগলে এই শব্দ যদি টাইপ করা হয়, আলেম ওলামা এই অর্থ করছে যে তারা যখন এই এই ভবিষ্যৎবাণী যখন সব পূর্ণ হবে, মানুষ না মানবে, তখন এক বিস্ময়কর প্রাণী আসবে, সে তাদের সঙ্গে কথা বলবে, তখন মানুষ ঈমান আনবে। এখন আশ্চর্য হতো এ কথা শুনে। আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, সেই নবীর কথা মানুষ মানবে না, সেই প্রাণীর কথা মানবে। যখন সেই প্রাণী কথা বলবে, সেই প্রাণীর কথা তারা শুনবে, বুঝতে পারবে। এ কথা শুনে আমরা অবাক হই যে মানুষের অজ্ঞতার ওটা সীমা থাকা উচিত। খোদার নবীর কথা তারা বুঝতে পারে না, কিন্তু যখন এক প্রাণী বলবে তখন সেই প্রাণীর কথা তারা বুঝতে পারবে। এটি একেবারেই সত্য বিবর্জিত, আর সত্য তাই যা আমি বললাম। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে তফসির করেছেন তা বলেছি, আর খোদার কাছ থেকে জ্ঞান পেয়ে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি মসিহ মাউদের ভাষায়। এগুলো এই জগতের সাথে সম্পর্ক রাখে না, ভিন্ন জগতের সাথে সম্পর্ক রাখে। শমশাদ সাহেব, আরেকটি প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে। জার্মানি থেকে খালেদা রানা সাহেবা প্রশ্ন করেছেন যে আমরা আল্লাহ তাআলাকে খোদা নামে কেন ডাকি, এই নামে ডাকার কারণ কি, আর এটি কোথা থেকে প্রমাণিত হয়েছে? সংক্ষেপে এর উত্তর দিবেন। ধারাবাহিকতা চলছে, রহমতুল্লাহ সাহেবের কাছে পুনরায় আসব। শমশাদ সাহেব যেই কথাটি বললেন যে কালামের বিষয়ে কোন কোন ক্যাটাগরি রয়েছে বা কোন কোন লোক রয়েছে, আর দ্বিতীয় যে দিকটি রয়েছে সেটিও খুবই গুরুত্বপূর্ণ, যে ভূমি থেকে কীট বের হবে এ সম্পর্কে হযরত মুসলিম আসলামের যুগে আমরা জানি যে তিনি এক সময় এসে লোকদের রীতিমতো ভবিষ্যৎবাণী করে জানিয়েছেন যে সেই কীট হলো প্লেগের জীবাণু। তো এই সম্পর্কে আপনি কিছুটা বিস্তারিত বলবেন। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, মূল কথা হলো যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জানানো হয় যে তিনি এই যুগের প্রত্যাদিষ্ট ব্যক্তি, আর দ্বিতীয়ত লেখাও আছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইলহাম তিনি পেয়েছেন তা তিনি প্রকাশ করেছেন। বারাহিনে আহমদিয়া চতুর্থ খণ্ডে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ইলহাম প্রকাশ করেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে পৃথিবীতে এক সতর্ককারী এসেছে, কিন্তু জগৎ তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাকে গ্রহণ করবেন এবং অত্যন্ত জোরালো আক্রমণ দ্বারা তার সত্যতা প্রমাণ করবেন। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের প্রতি যে ইলহাম হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে যে তিনি প্রতিশ্রুত সতর্ককারী, এবং এই সতর্ককারীকে না মানার ফলে মানুষের উপর শাস্তিও নেমে আসবে। নবীর প্রাথমিক কাজ হলো উম্মতের উপর কোনো ধরনের আযাব বা শাস্তি যেন না আসে, কাঠিন্য যেন না আসে, এবং খোদা তাআলার ইতিবাচক নিদর্শন দেখে মানুষ যেন চিনতে পারে। সেই ইতিবাচক নিদর্শনের মাঝেই তিনি 1894 সনে চন্দ্র এবং সূর্যগ্রহণ 1894-এ এই ঘটনা ঘটে। তো এই নিদর্শন যখন প্রকাশিত হয়, এই অনুযায়ী এর বিস্তারিত হুজুর লিখেছেন নুরুল হকের দ্বিতীয় খণ্ডে। সেখানে হুজুর আরেকটি ভবিষ্যৎবাণী করেন। প্রথমত ইতিবাচক নিদর্শন যেগুলো আকাশ থেকে প্রদর্শিত হওয়ার ছিল সেগুলো চলমান ছিল, কিন্তু যখন মানুষ শুধুমাত্র ইতিবাচক নিদর্শন মানে না, যতক্ষণ আল্লাহ তাআলা কোনো কাঠিন্য বা লাঠি দ্বারা তাদেরকে শাস্তি না দেন ততক্ষণ তারা মানে না। হুজুর বলেন যে আয়াতানে মুখাওয়াফাতানে कि हासिल कलाम ये অর্থাৎ মূল কথা হলো চন্দ্র এবং সূর্য গ্রহণ আল্লাহ তাআলা এই উভয় নিদর্শন দেখিয়েছেন মানুষকে, আর এই দুটি যখন একত্রিত হয়ে যায় তখন ফাহুয়া তাহদীদুন শাদীদুম মিনার রহমান, অর্থাৎ এইগুলো খোদা তাআলার পক্ষ থেকে এক সতর্কবাণী হয়ে থাকে যে চন্দ্র সূর্যের নিদর্শনও দেখানো হয়েছে এবং তারা একত্রিত হয়ে গেছে, এখন যদি সতর্ক না হয়। আর ইশারাতান আন্নাল আযাব, পরের অংশ আমি বুঝিনি, অর্থাৎ শাস্তির সময় এখন চলে আসতে যাচ্ছে যদি আল্লাহর নিদর্শনকে মানা না হয়। 1881, 82, 83, 84 সালে নিদর্শন চলতে থাকে। 1894 সনে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের জন্য এই নিদর্শনও প্রকাশিত হয় চন্দ্র সূর্য গ্রহণের, কিন্তু মানুষ যখন এরপরও যেভাবে নবীকে মানা উচিত সেভাবে মানছিল না, তখন মে 1897 সনে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম নিজের পুস্তক সিরাজে মুনীরে আরেকটি ইলহাম, যা
খুব শীঘ্র যেই প্লেগ রোগ দেখা দিতে ছিল সে সম্পর্কে করেন। হুজুর বলেন যে এই অধমের প্রতি ইলহাম হয়েছে যে ইয়া মাসিহাল খালকে আদওয়ানা, অর্থাৎ হে সৃষ্টির জন্য মসিহ আমাদের কঠিন রোগের জন্য প্রস্তুতি নাও। এখন খোদা তাআলা এমন এক আহ, আহ, ব্যাধি প্রকাশ করতে যাচ্ছেন যা ছোঁয়াচে বা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন যে এমনই এক ব্যাধি এখন খুব দ্রুত আসতে যাচ্ছে। উদ্ভুত বিষয় হলো 1897 সনে যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে ইলহাম প্রকাশ করেছেন তখন আহ, এই পাক ভারত উপমহাদেশে বোম্বেতে কয়েকটি কেস ছিল তা প্লেগের। আর ডাক্তাররা ঘোষণা করেছে যে আমরা এই প্লেগ রোগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি, এখন চিন্তার প্রয়োজন নেই, সকল এলাকা সুরক্ষিত হয়ে গেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো 6 মে 1898 সনে যখন সরকার ঘোষণা করছিল যে আমরা এক শহরে কয়েকটি কেস দেখা গিয়েছে, আমরা তা নিয়ন্ত্রণে এনেছি, এখন মানুষ সতর্ক হওয়া উচিত, মানুষের নিশ্চিন্ত হয়ে যাওয়া উচিত। তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বিজ্ঞাপন প্রকাশ করেন শতর্কবাণী আকারে। হুজুর বলেন যে আজ 6 মে 1898 সোমবার শনিবার আমি স্বপ্নে দেখলাম যে খোদা তাআলার ফেরেশতারা পাঞ্জাবের বিভিন্ন এলাকায় কালো গাছ লাগাচ্ছে, আর সেগুলো খুবই কুৎসিত এবং কালো রঙের এবং খুবই ভয়ানক এবং ছোট আকারের। আমি কোনো মানুষকে জিজ্ঞেস করি যে এগুলো কিসের গাছ, তখন তারা আমাকে বলল যে এগুলো প্লেগের গাছ। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে যেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই যে সরকার ঘোষণা দিচ্ছে যে কয়েকটি কেস দেখা দিয়েছে, আমরা এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। তো তাও প্লেগের প্রথম যে কেস পাঞ্জাবে তা 17 অক্টোবর 1897 সনে দেখা দিয়েছিল। অর্থাৎ হুজুর যখন সিরাজে মুনীর লিখেছেন এরপর এই রিপোর্ট হয়েছে এই প্রথম কেসের। আর মাত্র কয়েকটি রিপোর্টই ছিল বা কয়েকটি কেস ছিল। 6 ফেব্রুয়ারি 1898 সনে তিনি কি বলছেন যে এইটি মহামারীর আকার ধারণ করতে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে ডানে বামে আসতে যাচ্ছে। আর এখানে পাঞ্জাব সরকারের যে রিপোর্ট সেখানে এটি লেখা আছে যে 2টি জেলা জলন্ধর এবং হুশিয়ারপুরে শুধুমাত্র এটি দেখা দিয়েছে। এরপর হুজুর অনুরূপভাবে আরো লিখেন যে 2টি জেলায় যদিও সংক্ষিপ্ত আছে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 মার্চ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি আরেকটি ইলহাম হয়। এরপর হুজুর বলেন যে আল আমরাজ তুশাউন ওয়া নুফুস তুজাও, অর্থাৎ রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে এবং ছোঁয়াচে রোগ বা দ্রুত ছড়িয়ে পড়ে এমন রোগ এবং মানুষ মারা যাবে। সেই যে গাছ লাগানো হচ্ছিল এখন সেই সময় এসে গেছে। আর হুজুর একই সাথে আরো বলেন যে আমার প্রতি আরেকটি ইলহাম হয়েছে যে শুধুমাত্র ইন্নী উহাফিজুকুল্লাহ মান ফিদ্দার, অর্থাৎ প্রত্যেক সেই ব্যক্তি যে তোমার ঘরের 4 দেয়ালের মাঝে রয়েছে বা তোমার শিক্ষার মাঝে রয়েছে খোদা তাকে সুরক্ষিত রাখবেন। তিনি বলেন যে কাদিয়ান সম্পর্কে এসেছে যে ইন্নাহু আওয়াল কারিয়া, অর্থাৎ খোদা তাআলা এই গ্রামকে কিছুটা কষ্টের পর সুরক্ষিত রেখেছেন, অর্থাৎ কাদিয়ান সুরক্ষিত থাকবে কিন্তু কিছুটা কষ্ট হবে। এর কারণও হুজুর উল্লেখ করেছেন। হুজুর বলেন যে কাদিয়ান সেই শক্তিশালী খোদা কাদিয়ানকে দাফিউল বালার উদ্ধৃতি, এটি কাদিয়ানকে সুরক্ষিত রাখবেন। কাদিয়ানকে এই জন্য সুরক্ষিত রাখা হয়েছে কেননা এটি খোদা তাআলার রসূল এবং প্রত্যাদিষ্টের বসতি, এই কারণে, নতুবা কাদিয়ানেরও কোনো স্থান সুরক্ষিত থাকতো না। হুজুর এখানে হাসিয়া বা টিকা এটিও লিখেছেন যে কাদিয়ানে কিছুটা প্লেগ ছড়িয়ে পড়বে কিন্তু এমন প্লেগ দেখা দিবে না যা ঝাড়ুর ন্যায় একেবারে পরিষ্কার করে নিয়ে যাবে মানুষকে বা মানুষের প্রাণ, কিন্তু আসবে অবশ্যই, এটি বলা হয়েছে। আর দ্বিতীয়ত তিনি বলেন যে আমার সত্যতার নিদর্শন কি, যে যেখানে আমি থাকছি, যেই ঘরে আমি থাকছি সেখানে থাকবে না, বরং অদ্ভুত বিষয় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে খোদা তাআলা সামনে ময়দান দেখিয়ে দিয়েছেন এবং হুজুর চ্যালেঞ্জ দিয়েন এবং বলেন যে তিনি নাম নিয়ে নিয়ে মানুষের আত্মাভিমানকে জাগ্রত করার চেষ্টা করেন। বলেন যে এখন বলো যে খোদা তোমাদের সাথে আছেন আমার সাথে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে খোদা তাআলা
নিজের পক্ষ থেকে প্রথমে কাদিয়ানের নাম প্রকাশ করেছেন। আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে কাদিয়ানকে আল্লাহ তাআলা সামগ্রিকভাবে সুরক্ষিত রাখবেন। দাফিউল বালার উদ্ধৃতি পড়ছি আমি। তিনি বলেন, আমি এই উদ্ধৃতির সারসংক্ষেপ উপস্থাপন করছি। হুজুর বলেন যে আর্যরা বলছে যে তাদের যেহেতু পবিত্র শহর বানারস সেটি সুরক্ষিত থাকবে। সনাতন ধর্মের লোকেরা বলে যে আর্যাবর্ত সুরক্ষিত থাকবে। এরপর মুসলমানদের বলেন, খ্রিস্টানদেরও বলেন যে উম, কলকাতা খ্রিস্টানদের তখন কেন্দ্র ছিল, তো তারা বলুক যে কলকাতা এ থেকে সুরক্ষিত থাকবে। মিয়া শামসুদ্দিন মুন্সি, লাহিক, অ্যাকাউন্ট্যান্ট আব্দুল জব্বার এবং আরো অনেক মুসলমান আলেমদের নাম নিয়ে তিনি বলেন যে না, কেউ তাদের মাঝে লাহোর থাকে তারা বলুক যে লাহোর সুরক্ষিত থাকবে, কেউ অমৃতসরে থাকে তারা বলুক যে অমৃতসর সুরক্ষিত থাকবে। নজরুল হোসেন দেহলভি, যিনি আহলে হাদিস ফিরকার প্রতিষ্ঠাতা, তিনি দিল্লি থাকেন, তিনি বলুক যে দিল্লি সুরক্ষিত থাকবে। হুজুর এরপর খোদার কসম খেয়ে ঘোষণা করেন যে আমিও খোদা তাআলার কসম খেয়ে বলছি। হুজুর চ্যালেঞ্জ দেন, তিনি বলেন যে কি চ্যালেঞ্জ দিয়েছেন, যে এটি আমার নিদর্শন যে প্রত্যেক বিরোধী, সে আমরোহাতে থাকুক, অমৃতসরে থাকুক, দিল্লিতে থাকুক বা কলকাতায় থাকুক, সে লাহোরে থাকুক বা গোলড়াতে বা বাটালায়, যদি সে কসম খেয়ে বলে যে তার অমুক ঘর প্লেগ থেকে সুরক্ষিত থাকবে বা পবিত্র থাকবে, তাহলে সেই ঘর অবশ্যই প্লেগে আক্রান্ত হবে, কেননা সে খোদা তাআলার বিরুদ্ধে উদ্ধত দেখিয়েছে। আর আমি বলছি যে যে আমার শিক্ষার অনুসারী হবে বা আমার চার দেয়ালের মাঝে থাকবে, সে সুরক্ষিত থাকবে। তারেক সাহেব, অদ্ভুত বিষয় যে কেউ বলবে হয়তো বা কাদিয়ানের মাটি এমন ছিল যে সেখানে হয়তো বা প্লেগ ছড়াতে পারে না। কাদিয়ানে প্লেগ এসেছে, কিন্তু মহামারী আকারে দেখা দেয়নি সেখানে, কিন্তু কাদিয়ানেও কেস রিপোর্ট হয়েছে। আর কেস শুধু রিপোর্টই হয়নি, বরং হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের ঘরের আশেপাশেও মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু সুরক্ষিত রাখা হয়েছে শুধুমাত্র হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের দার, অর্থাৎ তার ঘরকে। না সেখানে কোনো ইঁদুর মরেছে, না সেখানে কোনো মানুষ মরেছে, বরং মৌলভী মোহাম্মদ আলী, যিনি পরবর্তীতে লাহোরি জামাতের আমির হয়েছেন, তার সম্পর্কে সন্দেহ সৃষ্টি হয় যে হয়তোবা তিনি তখন অসুস্থ হয়ে গেছেন, আর মনে করা হয় যে হয়তোবা এটি প্লেগ হতে পারে। হুজুর বলেন যে যদি তিনি প্লেগে আক্রান্ত হয় তাহলে আমি মিথ্যাবাদী। তখন আল্লাহ তাআলা কৃপায় তিনি তৎক্ষণাৎ রোগমুক্ত হন। যখন সরকার টিকার কথা উল্লেখ করে, যে টিকার ঘোষণা করে যে টিকা নেক মানুষ, তখন হযরত মুসলিম মাউদ আলাইহিস খ্রিস্টিয়ান হুতো বলেন যে আমরা সরকারের কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা মানুষকে সুরক্ষার জন্য টিকার কথা বলেছে, কিন্তু আমার বা আমার অনুসারীদের এর প্রয়োজন নেই। আমাদের বিরোধী যারা রয়েছে, অমৃতসরি সাহেব, মৌলানা অমৃতসরি সাহেব, তিনি অন্যান্য সরকারি পত্রিকায় প্রকাশিত হয়েছে কত লোক মরেছে। হিন্দুস্তানে ৩০ লক্ষ লোক মারা গেছে, প্রায় ২৫ মিলিয়ন মানুষ। ৩ মিলিয়ন দাঁড়ায় ৩০ লক্ষ। ১৯০৭ সনে যখন অমৃতসরি সাহেবের সাথে হুজুরের মোবাইলার ঘোষণা হয়েছিল, তখন হুজুর মোবাইলার ঘোষণা দেন। তিনি মোবাইলা গ্রহণ করতে অস্বীকার জানান। তিনি ১০-১২টি কারণ লিখেছেন। একটি কারণ এটি লিখেছেন যে আজকাল প্লেগ ছড়িয়ে আছে ও আমার অমুক অমুক বন্ধু মারা গেছে, তো মির্জা সাহেব হয়তো বা এটি ভেবেছেন যে প্লেগের কারণে আমিও মারা যাব, তো এই কারণে তিনি মোবাইলের ২৬ এপ্রিল সেই একই পত্রিকা যেখানে তিনি বলছেন যে মির্জা সাহেবের মোবাইলা আমি গ্রহণ করি না, কেননা প্লেগ ছড়িয়ে আছে, তাই আমার ভয় হলো প্লেগে আমিও না মারা যায়। আল্লাহ তাআলা প্লেগের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু বলেছেন। সেই একই এই পত্রিকার ১১ নম্বর পৃষ্ঠায় আমাদের কাছে স্ক্যান রয়েছে, সেখানে মৌলভী সাহেব পুরো পৃষ্ঠা জুড়ে যে কেস নোট হয়েছে বা সংখ্যা রিপোর্ট হয়েছে সেটি উল্লেখ করেছেন। অমৃতসরে এতজন মারা গেছে, অমুক জায়গায় এতজন মারা গেছে। খোদার জরিউল্লাহ, যিনি পালোয়ান ছিলেন, তিনি ঘোষণা দিচ্ছেন যে আপনারা বলুন যে অমুক শহর সুরক্ষিত থাকবে, সেই শহরে অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে
রহমতুল্লাহ সাহেব, আপনি বিভিন্ন দিক এবং এ সম্পর্কিত আরো অনেক কথা আপনি বললেন, যা নিজের মাঝেই একটি গভীর আলোচনার দাবি রাখে। আমরা এখানে এটি ই, শেষ করতে চাই, আর আমাদের দর্শকদের দাওয়াত দিতে চাই যে প্লেগের বিষয়টি তখন একটি ভবিষ্যৎবাণী ছিল, আর আমরা জানি যে এই যুগে বহু মানুষ আহমদিয়া জামাতে প্রবেশ করেছে। এই নিদর্শনের সত্যতার অনেক বড় একটি প্রমাণ। হয়তোবা আমার ভুল হতে পারে, অনেক সময় হয়তোবা অনেক মানুষ হয়তোবা তাওনি আহমদি অর্থাৎ প্লেগের আহমদি বলতো তাদেরকে, সেই যুগে যারা আবায়াত করেছিল। তো প্রিয় দর্শক, আলোচনায় এগুলো সেভাবে আসে না, কিন্তু এমন ঘটনা রয়েছে যা এই নিদর্শনের মাহাত্ম্য প্রদর্শন করে। আর খাক স্যার, বরং আপনাদের সমীপে এটিও উল্লেখ করতে চাচ্ছিলাম যে এই যে উদ্ধৃতিগুলো রয়েছে এই ভবিষ্যৎবাণী সম্পর্কে শুধু ইসলামে নয়, বরং পূর্বের জ্ঞানেও বা পূর্বের কিতাব সময়ে বাইবেলে মথির একটি উদ্ধৃতি রয়েছে। 24তম অধ্যায়ে হযরত মসিহ মাউদ ইসলামের যুগে প্লেগের কথা উল্লেখ করা হয়েছে। মনিসা ইসলাম কানজুল মাল, যা সুন্নিরা সাধারণত যেটিকে ফলো করে, শিয়া হাদিস রয়েছে, বিহারুল আনওয়ারেও এর উল্লেখ পাওয়া যায়। ইনশাল্লাহ সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে, কিন্তু এখানে যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদের দর্শকদের প্রশ্ন এসেছে। তো খাক স্যার শামসাদ সাহেবের কাছে বলেছিলাম যে খালেদা রানা সাহেবের প্রশ্ন খোদা তাআলার নাম সম্পর্কে, যদিও আমাদের আজকের টপিকের সাথে এর সম্পর্ক নেই, কিন্তু আমরা চাইবো আপনি এর উত্তর দেন। দেখুন, নিবেদন করতে চাই যে আল্লাহ তাআলার বহু নাম রয়েছে, অসংখ্য নাম রয়েছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, অর্থাৎ সমুদ্র যদি কালি হয়ে যায় এবং আল্লাহ তাআলার বাণীকে, তার নামকে লেখা আরম্ভ করে, তাহলে সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নাম শেষ হবে না। তো তার অগণিত অসংখ্য বৈশিষ্ট্য নাম রয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলার যে ব্যক্তিগত নাম পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আরবি ভাষায়, তার ব্যক্তিগত নাম হলো আল্লাহ, অর্থাৎ এটি একমাত্র নাম যার অর্থ হলো এমন সত্তা সে যার মাঝে সমস্ত বৈশিষ্ট্য একত্রিত হয়েছে এবং সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। এটি একমাত্র সেই নাম। এবং এখানে এটিও দৃষ্টিপট রাখা উচিত যে বিভিন্ন আলেমরা এটি প্রমাণ করার চেষ্টা করেছে যে আল্লাহ শব্দটি অমুক শব্দ থেকে উদ্ভূত হয়েছে, বা এ থেকে অমুক শব্দ উদ্ভূত হয়েছে। হযরত মসিহ মাউদ ইসলাম এটিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন। তিনি বলেন যে আল্লাহ তাআলাকে ইসমে জামেদ, আল্লাহ শব্দটি ইসমে জামেদ, এটি কোনো শব্দ থেকে আসেনি এবং এটি থেকে কোনো শব্দ হয়নি। সূরা ইখলাসে যেমনটি বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেননি এবং তার মাধ্যমে কেউ জন্ম নেয়নি। অর্থাৎ আল্লাহ শব্দটি এটি আল্লাহ তাআলার ব্যক্তিগত নাম এবং এই শব্দটি অন্য কোনো রুট থেকেও আসেনি এবং এ থেকে অন্য কোনো শব্দ গঠিত হয়নি। হ্যাঁ, অন্য যত নাম রয়েছে আল্লাহ তাআলার, সেগুলি সবই বৈশিষ্ট্যগত নাম। যত তার বৈশিষ্ট্য রয়েছে, তার প্রতিটি বৈশিষ্ট্যের একটি নাম রয়েছে, রহমান, রহিম, মালিক ইয়াউমিদ্দিন, গফফার, গফুর, যত সিফত বা বৈশিষ্ট্য রয়েছে। এখন যতদূর অন্যান্য নামের সম্পর্ক রয়েছে, যেমনটি তিনি খোদা নামটির কথা বললেন যে এটি কোথা থেকে এসেছে। দেখুন, বিভিন্ন ভাষায় বিভিন্ন জাতিতে আল্লাহ তাআলার জন্য বিভিন্ন নাম ব্যবহৃত হয়ে এসেছে। যেমনটি হিন্দুরা পরমেশ্বর বলে, শিখরা ওয়াহেগুরু বলে থাকে। খোদা শব্দটি এটি ফার্সি ভাষার শব্দ, যেমন খোদাবন্দ বা খোদ আয়েন্দা, অর্থাৎ যিনি নিজে নিজে এসেছেন এবং সর্বদা থাকবেন, এই অর্থে ফার্সি ভাষার লোকেরা তাকে খোদা বলে। তো যে কোনো নাম হোক, যে কোনো জাতি থেকে আসুক, কোনো ভাষার সাথে সম্পর্ক থাকুক, কোনো নামের মাঝে যেটি খোদা তাআলার নাম বা তার বৈশিষ্ট্যগত নাম, সেখানে যদি শিরকের মিশ্রণ না থাকে, সেই নাম থেকে যদি শিরকের কোনো মিশ্রণ না থাকে, তাহলে সেটি ভালো নাম এবং সেটি আল্লাহ তাআলার নাম। তাকে খোদা বলুন, পরমেশ্বর বলুন, বা ওয়াহেগুরু বলুন, বা আল্লাহ বলুন, যত ভালো নাম রয়েছে সেগুলি সবই আল্লাহর নাম। এতে কোনো আপত্তি নেই যে আপনি তাকে খোদা বলবেন বা পরমেশ্বর বলবেন বা ওয়াহেগুরু বলবেন বা আল্লাহ বলবেন।
হ্যাঁ, যদি কোনো নামের মাঝে শিরকের কোনো মিশ্রণ থাকে সেটি সঠিক হবে না। তা উর্দু হোক, আরবি হোক, যে কোনো ভাষারই হোক না কেন সেটি সঠিক হবে না। যদি তাতে শিরকের মিশ্রণ না থাকে তাহলে একান্ত গ্রহণযোগ্য। কোরআন শরীফে বলা হয়েছে কুলি দুল্লাহ আবির রহমান, অর্থাৎ আল্লাহ বলে ডাকো বা রহমান নামে ডাকো। যে নামে আল্লাহ তাআলাকে ডাকো সমস্ত ভালো নাম আল্লাহ তাআলার নাম। তো হযরত খলিফাতুল মসিহ রাবের একটি পংক্তি রয়েছে যে সমস্ত নামই আল্লাহ তাআলার নাম এবং সুন্দর নাম যতগুলো রয়েছে। তো জানি না কোনো কোনো মানুষ কেন এটি মনে করে যে খোদা বলা উচিত নয়। আল্লাহ তাআলার নাম হলো আল্লাহ। দেখো, ভাষার পার্থক্য এটি। আরবি ভাষায় বহু সিফত রয়েছে আল্লাহ তাআলার। তো কোরআন স্বয়ং বলছে যে তার এত বাণী রয়েছে বা নাম রয়েছে যে সেগুলো শেষ হবে না। তো খোদা বলে কেউ ডাকলে এবং খোদা নামের মাঝে যদি শিরকের কোনো মিশ্রণ না থাকে তাহলে কোনো আপত্তি নেই যে আল্লাহ থেকে আমরা খোদা বলে ডাকবো। আমাদের সংক্ষিপ্ত সময় রয়েছে। সাহাবে সাকেবা সম্পর্কে তিনি জানতে চাচ্ছেন, যদি সংক্ষেপে আপনি বলে দেন যে এ থেকে আমরা কি অর্থ নেই। শিহাবে সাকেব অর্থাৎ আকাশ থেকে পতিত হয় তাদেরকে বলা হয়। এই সংক্ষিপ্ত সময়ে এটি পুরাটা বলা সম্ভব হবে না। কোরআন শরীফে যে সকল শিহাবে সাকেবের উল্লেখ করা হয়েছে তার রুজুমাল্লি শায়াতিনের আকারেও বলা হয়েছে। যদি বাহ্যিক আকাশ নেওয়া হয় তাহলে আকাশ থেকে যে শাহাবে সাকেব অবতীর্ণ হয়, কিন্তু আকাশ শুধু একটি নয়, একটি বাহ্যিক আকাশ এবং একটি আধ্যাত্মিক আকাশও রয়েছে। তো সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা অপর এক আকাশ যার সূর্য হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার তারকারাজি হলেন তার সাহাবীরা, সেটিও এক আকাশ এবং তার শিহাবে সাকেব হলেন তারা যারা তার প্রতি ঈমান আনবে। তো সেই আকাশের কথা যখন কেউ শুনে, অর্থাৎ সেই ঐশী কথায় যা নবীর উপরে অবতীর্ণ হয়, খোদা তাআলা যা কোরআন শরীফের আকারে অবতীর্ণ করেছেন, এই কোরআনে প্রতি যদি কোনো শয়তান কান পাতে এবং এর ভুল অর্থ মানুষের মাঝে ছড়ানোর চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা বলেন যে এই শয়তানকে পাথর মারার জন্য আমি শিহাবে সাকেব বানিয়েছি। সেই শিহাবে সাকেব তিনি আল্লাহ তাআলার কৃপায় আমি জামাতে আহমদিয়ার প্রত্যেক সদস্য যেই শয়তান হয়ে কোরআন শরীফের উপর আক্রমণ করবে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করবে, আমরা তার উপর শিহাবে সাকেব হয়ে আক্রমণ করব। অনেক ধন্যবাদ আপনাকে। 2 মিনিটে আপনি উত্তর দিয়ে দিলেন। বশির সাহেব জার্মানি থেকে প্রশ্ন করেছেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কোরআন শরীফের আয়াত যে তাদের মাঝে বিদ্বেষ এবং হিংসা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। তার প্রশ্ন হলো, ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে এই যে শত্রুতা রয়েছে, তো ঈসা আলাইহিস সালামের প্রতি তো সবাই ঈমান আনবে, তো এই শত্রুতা কিভাবে আসলো? দেখুন, মূল কথা সেটি যে আহমদীদের অনুবাদ যখন আমরা দেখি বা আহমদীদের ব্যাখ্যা দেখি, তখন কোরআন শরীফে মতবিরোধ দেখা দেয় বা স্ববিরোধ দেখা দেয়। আল্লাহ তাআলা বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ ইনদা মিন গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, অর্থাৎ কোরআন শরীফ যদি আল্লাহ ভিন্ন অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে এতে অনেক স্ববিরোধ দেখা যেত। তিনি বলেন যে লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, অর্থাৎ কোরআন যদি খোদা তাআলা ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে এতে স্ববিরোধ থাকতো। তো সূরা নিসার যে আয়াত যেখানে লেখা আছে যে ওয়া ইমিন আহলিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি কাবলা মাউতিহি, অর্থাৎ প্রত্যেক আহলে কিতাব হযরত ঈসার মৃত্যুর পূর্বে তাদের কথা অনুযায়ী প্রত্যেক অন্যান্য গैर আহমদীরা বলে যে ঈসা আলাইহিস সালামের প্রতি তার মৃত্যুর পূর্বে ঈমান আনবে। যদি সবাই ঈমান আনে তাহলে এই আয়াত বলছে যে না, কিয়ামতের দিন পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালামের মান্যকারীদের মাঝে এবং তার বিরোধিতাকারীদের মাঝে শত্রুতাও থাকবে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তো বোঝা গেল যে পূর্বের আয়াতের যে অনুবাদ করা হয়েছে সেটি সঠিক হয়নি। সেখানে লেখা আছে ওয়া ইমিন আহলিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি কাবলা মাউতিহি, অর্থাৎ প্রত্যেক আহলে কিতাব নিজ মৃত্যুর পূর্বে এই বিষয়টির প্রতি ঈমান আনে, সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক। তাদের কথা অনুযায়ী ঈসা আলাইহিস সালামকে
ক্রুশে দেওয়া হয়েছে। তো ইহুদি যারা হজরত ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করে, কেন যে নাউজুবিল্লাহ হজরত ঈসাকে আমরা ক্রুশে ঝুলিয়েছি, আর খ্রিস্টানরা মনে করেছে যে ক্রুশে আমাদের জন্য তিনি চড়েছেন। তো সঠিক অর্থ না করা হলে তো কোরআন শরীফে এরকম স্ববিরোধী দেখা দেবে। কোরআন শরীফ বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, অর্থাৎ কোরআন শরীফে কোনো ভুল নেই, কোনো অনুবাদকারী বা ব্যাখ্যাকারীর মেধাতে সন্দেহ রয়েছে, সেটি দূর করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। এর অর্থ হলো এই যে ধারণা, এটি এই ভুল যে সমস্ত জগৎ ঈমান আনবে কিয়ামত পর্যন্ত, বরং কিয়ামত তাদের উপরে আসবে যারা সবচেয়ে নিকৃষ্ট লোক হবে। তো এটি তাদের কারণে এই সন্দেহ দেখা দেয়। অনেক ধন্যবাদ আপনাদের উভয়কে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ। কিছু প্রশ্ন আরো রয়ে গেছে, ইনশাল্লাহ আমরা আগামী পর্বে সেগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। আর এই যে আলোচনার ধারাবাহিকতা তাও বজায় থাকবে। সারা সপ্তাহ জুড়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন পাঠাতে পারেন। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।